তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়েছে। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে মানুষের ঢল নামে। শনিবার তথ্য প্রকাশ করেছে CNN। জানাজায় অংশ নিতে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ তেহরানে আসেন। রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল শোকের আবহ। নিহত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তবে এই বিশাল আয়োজনের মধ্যেও একটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আলী খামেনির পুত্র মোস্তফা খামেনি এখনও জনসমক্ষে আসেননি। সংবাদে তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার অনুপস্থিতি নিয়ে দেশ জুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তার বর্তমান অবস্থান নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এছাড়া তার শারীরিক অবস্থা নিয়েও জল্পনা কল্পনা বাড়ছে। অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে তিনি অসুস্থ কিংবা আহত হতে পারেন। এর ফলে দেশটির নেতৃত্ব নিয়ে নানা প্রশ্নও সামনে এসেছে। বর্তমানে ইরানকে কে পরিচালনা করছেন তা নিয়েও আলোচনা চলছে। ইরান সরকার জানাজার বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। তবে মোস্তফা খামেনির জনসমক্ষে উপস্থিত হওয়ার কোনো পরিকল্পনার কথা জানানো হয়নি। সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। সংবাদে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত আগে থেকে প্রকাশ না করাই স্বাভাবিক। সে কারণে তার অনুপস্থিতির প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে যে হামলায় তার বাবা নিহত হন, সেই হামলায় মোস্তফাও আহত হয়েছেন। একই হামলায় তার মা ও স্ত্রীও নিহত হয়েছেন বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে দাবি করা হয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি এখনও কোনো জনসভায় উপস্থিত হননি। টেলিভিশন কিংবা অন্য কোনো সম্প্রচার মাধ্যমেও তাকে দেখা যায়নি। এমনকি তিনি প্রকাশ্যে কোনো বক্তব্যও দেননি। সমর্থকদের সঙ্গে তার যোগাযোগ সীমিত রয়েছে বলে সংবাদে বলা হয়েছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত লিখিত বিবৃতির মাধ্যমেই তিনি যোগাযোগ রাখছেন। তার নামে প্রকাশিত এসব বিবৃতিই বর্তমানে সমর্থকদের কাছে পৌঁছানোর প্রধান মাধ্যম। জনসমক্ষে দীর্ঘ অনুপস্থিতি নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ফলে ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।